তো আমাদের একটা ল্যান্ডিং পেজ আছে প্রোডাক্টের, এবং আমাদের সেই ল্যান্ডিং পেজের উপর বেস করে নিজের একটা ক্রিয়েটিভ বানাইছি লিখে, এবং তাকে আমরা প্রোডাক্টের ডিটেল শেয়ার করে তাকে দিয়েও হচ্ছে ক্রিয়েটিভের আইডিয়া সব জেনারেট করে নিছি যে কি ধরনের ক্রিয়েটিভ হইতে পারে, কত ধরনের হইতে পারে সবকিছু। এখন এই লেসন ভিডিওতে আমরা প্রত্যেকটা ক্রিয়েটিভ ধরে ধরে, মানে কনসেপ্ট ধরে ধরে ক্রিয়েটিভ গুলো বানানো দেখাবো। এটাও একটু লং ভিডিও হবে। তারপর ওদের আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে একটা ক্রিয়েটিভ শুধু বানাইলে হবে না, এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত থাকে। আপনার ক্রিয়েটিভ ধরেন অনেক ভালো হইতেছে, আপনি সেটা ফেসবুক থেকেও শিডিউল করে দিচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আপনার যদি ল্যান্ডিং পেজ ভালো না হয় তাহলেও কিন্তু আপনার লাভ হবে না। তো ল্যান্ডিং পেজের জন্য আমি কিন্তু শুধুমাত্র যে এরকম ল্যান্ডিং পেজের ভিতরে সীমাবদ্ধ আছি তা না, আপনারা হয়তো বা অনেকে লক্ষ্য করে থাকবেন যে আমাদের ল্যান্ডিং পেজ এখন খুব দারুণ হয়। যেমন আগের লেসন ভিডিও বানানোর পর আমি কিন্তু এই পুরো ল্যান্ডিং পেজ বানাইতে আমার সময় লাগছে 30 মিনিটসের মতো, মানে 30 মিনিটের মতো সময় দিয়ে আমি পুরো এই ল্যান্ডিং পেজ বানাই ফেলছি, যেখানে এই যে আমাদের নতুন যে প্রোডাক্ট স্পোকেন ইংলিশ উইথ মানে চ্যাট জিপির যে মানে ইবুকটা আছে, সেটা সে দেখে এক্সপ্লোর করতে পারবে, এবং হচ্ছে কেউ কিনতে চাইলে কিনতেও পারবে। যে ইবুক ডাউনলোড ক্লিক করলে তখন হচ্ছে আমাদের একদম পেমেন্ট গেটওয়ে পেজে নিয়ে যাবে। এবং আমি যে আমাদের প্রত্যেকটা ল্যান্ডিং পেজ এখন খুব সুন্দর করে আমরা বানাচ্ছি প্রত্যেকটা ইবুকের জন্য, মানুষ যেন জিনিসগুলো দেখে ফিল করে। আপনারাও কিন্তু এরকম যদি আপনাদের প্রোডাক্টের জন্য মানে বানায় ফেলতে পারেন, তাহলে যে জিনিসটা অনেক বেটার আসবে, মানুষ কিন্তু দেখে বুঝবে। যেমন আমাদের আপনারা এই কোর্সটা করতেছেন, এই কোর্সের ল্যান্ডিং পেজ আগে একরকম ছিল, এখন যারা করতেছে তারা কিন্তু আরো বেটার হইতে, এই যে আমরা কোর্সে যা যা কিছু দেখাচ্ছি সেগুলোর উপর বেস করে এই ল্যান্ডিং পেজ করে গেছে। এবং এটা বানানো যে অনেক কঠিন তা কিন্তু না, এইগুলো বানানো কিন্তু এখন একেবারেই সহজ। এবং এগুলো বানাইতেও আমি মানে 30 মিনিট, মানে এআই দিয়ে 30 মিনিটের ভিতরে জাস্ট তার সাথে কনভারসেশনাল করেই হচ্ছে বানায় ফেলা যায়। তো এটার জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে, ভাইভ কোডিং নো কোড ওয়েব ডেভেলপমেন্ট। যদি আপনারা চান এটাও করতে পারেন, এটা মাঝে মাঝে আমরা ছাড়ে যাই, এবং যদি ছাড় নাও পান, আপনারা যদি 2500 টাকা দিয়েও যদি এটা কিনেন, বিশ্বাস করেন এটা আপনাদের লাইফ সেভিং হবে। আমি কোনো কোর্সে প্রমোশন করতেছি না, আমি জাস্ট বলতেছি যে আপনারা চাইলে তো ইউটিউব দেখেও সবকিছু দিয়েও শিখতে পারেন, কিন্তু আমি কিভাবে ল্যান্ডিং পেজ বানাই দ্রুত সময় প্রসেস কি সেগুলো এটাতে শিখতে পারে। এই নিয়ে আমরা মূল টপিকে ফেরত আসি। মূল টপিক হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আছে, এবং এই প্রোডাক্টের উপর বেস করে আমরা হচ্ছে আইডিয়া জেনারেট করে ফেলছি জেমিনাইকে দিয়ে। এখন আমরা এক একটা ধরে ধরে ক্রিয়েটিভ বানাবো। তো প্রথম ক্রিয়েটিভ কি ছিল, যে ক্যাটাগরি ওয়ানের এই যে জিপার যেটা, তো আমি জিপার ওয়ান এটা ক্লিক করছি, এবং এখানে এই টুলসে যে আমি হচ্ছে এই ক্রিয়েট ইমেজেস যে অপশনটা আছে, মানে ন্যানো ব্যানানা প্রোটা অপশন অন করে দিচ্ছি। দিয়ে আমি তাকে জাস্ট এতটুকু দিয়ে আমি বলতেছি, এই ক্রিয়েটিভ ক্রিয়েটিভ তুমি বেশ চিন্তা ভাবনা করে 1:1 রেশিওতে বানিয়ে দাও। ঠিক আছে, 1:1 রেশিওতে বলে দিচ্ছি, তাইলে হবে কি স্কোয়ার সাইজ চলে আসলে, স্কোয়ার সাইজ আসলে অনেক সব জায়গাতে হচ্ছে করা যায়, পরে আবার এটা আবার আমরা কম্পোজিশনও চেঞ্জ করতে পারবো। তো করে বানিয়ে দাও দিয়ে যখন আমি দিচ্ছি, তখন এখন সে করবে কি, তার কাছে তো অলরেডি উপরে ডাটাগুলো আছে, সে এখন করবে কি ন্যানো ব্যানানা প্রো লোড করতেছে, এবং সে এই জিপার একের যে আইডিয়া আছে সেটার উপর বেস করে সে ভিজুয়াল আমাকে রেডি করে দিবে। তো 1 নাম্বার আইডিয়াটা কি ছিল আমরা যদি এটা একটু দেখি, দেখেন 1 নাম্বার আইডিয়া ছিল যে একজনের মুখের মধ্যে হচ্ছে জিপার লাগানো, সে হচ্ছে মানে ইমেজের টেক্সট আসছে, মিটিং এ পেটে আসে কিন্তু মুখে আসে না, এরকম একটা হচ্ছে আসবে। তো দেখি সে কি আসে, সে যে প্রথমবারই যে ভালো কিছু দিবে নট নেসেসারি, কিন্তু তার সাথে আমাদের কনভারসেশনাল করে আগাইতে হবে। তো আমি একটা একটা করে তাকে দিয়ে এভাবে আসলে বানাই নিব। আপনারা চাইলে এইগুলা মানে 2x স্পিডে পুরো ভিডিওটা দেখতে পারেন, তাহলে হচ্ছে দেখবেন যে আমি কিভাবে কাজগুলো করতেছি। তো দেখেন এই যে এখানে মিটিং এ পেটে আসে কিন্তু মুখে আসে না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা আসলে মানে বাংলাদেশি ক্যারেক্টার থাকলে ভালো হতো। তা আমি তাকে বলতেছি যে খুবই জোস হয়েছে, জোস হয়েছে, তবে বাংলাদেশি ভাইব থাকলে বেটার, মূল ক্যারেক্টারকে বাংলাদেশি করে দাও। আমি হচ্ছে আমার ছবিটাও যদি তাকে এখন দিয়ে দিই, দেখেন সে আমার ছবিটা দিয়ে কিন্তু করে ফেলবে। যে এই ছবিটা যেটা দিলাম, করে দাও, আমি যেই ছবি আপলোড করেছি এইটাকে মূল ক্যারেক্টার রাখতে পারো।
আর পিছনের ক্যারেক্টার গুলোকে বাংলাদেশি ফাইভ ভাইভে নিয়ে আসো, প্লাস মেয়েদেরকে কামিজ ও শাড়ি পরিয়ে দিও, পরিয়ে দিও। ঠিক আছে, দিয়ে যখন আমি বলতেছি, এখন সে করবে কি যে এই ছবিটার, এটা কিন্তু সুন্দর ছবি হয়েছে, যে ট্রেইনের একটা মানে মানে একটা ভালো আইডিয়া, মানে এইগুলো আসলে ক্রিয়েটিভের আইডিয়া এরকমই হওয়া উচিত। সে এখন করে দিবে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে নিচে যদি আমার একটা টাইটেল থাকতো মানে ফুটারে, তাইলে জিনিসটা আরো বেটার হইতো। আরেকটা জিনিস হচ্ছে আমি বলতেছি, আর আগে থেকে লিখছি, আর আমি লিখছি ভালো হয়েছে বেশ। এবার ফুটারে, ফুটারে একটা ফুটারে এটা এটা দিছে ঠিক আছে, কিন্তু এটা ইয়েটা ভালো আসে নাই, সবাই দাঁড়ায় আছে কিংবা ইয়ে হয় নাই। তাই আমি বলতেছি যে আগের মতো বেশি জোস হয়নি, তুমি আগের মতো বেশি জোস করে দাও। আর সবাই মিটিং এ এরকম দাঁড়িয়ে আছে কেন? আর মূল ক্যারেক্টারকে চেঞ্জ করে বাংলাদেশি অন্য কোনো ক্যারেক্টারকে এনে দাও। আগের ক্যারেক্টারের জিপার খুব জোস ভাবে আসছিল, সেটা ফুটে উঠছিল। ঠিক আছে, তো যেটা যখন বলে দিচ্ছি, এখন কিন্তু সে আমাকে করে দিবে। আর আরেকটা হচ্ছে যে আমার ফুটারে লাগবে, যে ভালো হয়েছে বেশ, এবার ফুটারে একটা কপি লিখে দাও, ইবুক, এআই ইবুক ডাউনলোড, ডাউনলোড করুন মাত্র 149, 149 টাকায়। ফুটারে 2 লাইনে, লাইনে একটা কপি লিখে দাও, ডাউনলোড করে 100 টাকায়। দেখি সে এখন কি দেয়। আগের প্রথমটা কিন্তু খুব সুন্দর দিছিল, যে এটা ভালো হয়েছে, কিন্তু জাস্ট ক্যারেক্টারটা পছন্দ হয়নি, ক্যারেক্টার কিংবা এনভায়রনমেন্ট যেটা আছে। তো এটা আমাকে যদি প্রথমেই আমি তাকে বলে দিতাম যে সবগুলা হচ্ছে বাংলাদেশি কনটেক্সটে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো হইতো ভালো। যদি খুব বেশি এরকম লেট করে ফেলে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন যে আসলে সে কি করতেছে, সে কিন্তু আটকাই গেছে আমার কাছে মনে হচ্ছে। তো এখানে যেটা করবেন, যে পুরোটা কপি কইরা দেন হচ্ছে এটা রিফ্রেশ দিবেন। মানে এতক্ষণ সময় কিন্তু আসলে নেয় না সাধারণত। দেখছেন সে কিন্তু এটাতে ইয়ে করছে যে, আচ্ছা এরপরে সে, এবার সে দেখবেন ভালো করে দিচ্ছে, ভালো হয়েছে বেশ। এবার ফুটারে লিখে দাও, ইবুক ডাউনলোড করুন মাত্র 149 টাকা। ফুটারে 2 লাইনে লিখে দাও, লাইনে। আচ্ছা এবারটাও কিন্তু ভালো হয়নি। হ্যাঁ, এই যে পিছনের এনভায়রনমেন্টটা বেটার হইতেছে না। তাকে বলতেছি যে না, খুবই বস্তা পচা হইতেছে, বস্তা পচা হইতেছে। মিটিং এর, মিটিং এ সবাই, সবাই হুদাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, তুমি বসিয়ে ন্যাচারাল
সিনেমেটিক একটা ফরম্যাটে রাখো, আর কামিজ পরে দাও, কামিজ পরিয়ে দিও। মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ভাইব চলে আসছে এবার সবকিছুতে। আর সব থেকে বেস্ট হচ্ছে যদি এসব ক্ষেত্রে আপনার ইয়ে পছন্দ না হয়, সেই ক্ষেত্রে পিন্টারেস্টে যাবেন, ভিজুয়াল পিকচারেস থেকে নিয়ে তারপরে দিবেন। যেমন এখানে ধরেন মিটিং, মিটিং ক্রিয়েটিভ কপি, দেখেন মিটিং ক্রিয়েটিভ কপি যখন দিচ্ছি তখন এখন কিন্তু ভালো ভালো কপি আসতেছে। এই যে দেখছেন এগুলো কিন্তু বেটার, যে এখানে যদি চাই, এই যে এই টাইপের কিন্তু আমি চাইতেছিলাম, এই টাইপের এইভাবে বসে আছে, এরকম আসবে। তো এখানে আমি যদি এটা তাকে দেই, আচ্ছা সে, এই যে এটা কিন্তু ভালো ছিল, মিটিং এ পেটে আসে কিন্তু মুখে আসে না, হ্যাঁ এটারটা বেটার। যদিও ইয়াটা চেনটা ঠিকঠাক ভাবে আসে নাই, এটা তারপরেও ঠিক আছে। আচ্ছা এটা বেটার হয়েছে, এটা বেটার আসছে। তবে জিপার এর ব্লেন্ডিং, ব্লেন্ডিং ব্লেন্ডিং ভালো হয়নি, ভালো হয়নি, আরো বেটার করে দাও। কম্পোজিশন পারফেক্ট আছে, জাস্ট জাস্ট টাইপোগ্রাফি আপডেট করে দাও। ঠিক আছে, তো করে দাও গিয়ে যখন দিচ্ছি তখন সে এটা কিন্তু আপডেট করে দিবে। মিটিং এ পেটে আসে কিন্তু মুখে আসে না। তো তখন হচ্ছে সে এখন আমাকে নতুন ভাবে করে দিবে। এটা বেটার, এটাতে মানে একদম মনে হচ্ছে যে মিটিং এর মধ্যে আসে, এবং মানুষ কিন্তু এটাতে থামবে, কিন্তু জাস্ট লেখা যেটা আছে, লেখাটা যদি টাইপোগ্রাফিটা আপডেট সে করে দিতে পারে তাহলে হয়তো বা এটা ইউজ করার মতো হবে। দেখি এখন কি দেয়। মাঝে মাঝে যদি দেখবেন যে যদি দেখেন যে সে সময় বেশি নিয়ে নিতেছে, এবং এখানে কোনো কাজ হইতেছে না, তখন জাস্ট রিফ্রেশ দিয়ে করলে কিন্তু হয়ে যাবে, কারণ এত সময় আসলে সে নেয় না। আচ্ছা এটা এটা বইয়েটার আসছে হয়ে গেছে, বইয়েটারেরটা মিটিং এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আহ এটাও ঠিক আছে, চলে। আচ্ছা মিটিং এ পেটে আসে কিন্তু মুখে আসে না, আমি যাকে বলতেছি আহ এইখানে মিটিং আর, এই দেখেন তার সাথে কনভারসেশন করেই কিন্তু আমি এটা এডিট করতেছি। মিটিং আর মুখে, এই দুই ওয়ার্ডের আগে, দুই ওয়ার্ডের আগে, দুই ওয়ার্ডের নিচে হলুদ ফিলার ফিলার দিয়ে দিও, দিয়ে দিও। আর লেখাগুলো যেন দিয়ে দিও, যেন লেখাগুলো যেন ওয়ার্ড গুলো হাইলাইটেড হয়। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে এটাই ঠিক আছে, যে মানুষ বেশি মানে মানে সেলস পুশ করা, সেলস যদি দিয়ে আমি যদি এখন হচ্ছে আবার মানে ডাউনলোড করুন ইয়া করুন এগুলো দিয়ে দিই এত টাকায়, ওইটা দেখতে হচ্ছে মানুষ মানে আসলে পছন্দ করবে না, রেদার দেন মানুষ যেন কপি, মানে ক্রিয়েটিভ করে যেন কপিটা পড়ে, ক্যাপশনটা পড়ে, সেখানে আমাদের হচ্ছে বেশি জোর দিতে হবে। তো দেখি এখন যেটা আছে যে মিটিং এ পেটে আসে কিন্তু মুখে আসে না, মিটিং এর এটার নিচে আমরা হচ্ছে হাইলাইট করতে বলছি, আর মুখে যেটা আছে মুখের ভিতরে হাইলাইট করতে বলছি নিচে। দেখেন এই যে আমি যেরকম চাইছি সেই কিন্তু এটাতে এখন দিছে, তো এখন এটা বেটার, মানে আমি এটাকেই বলতেছি কনভারসেশনাল প্রম্পটিং। তো এইভাবে দিয়েই আপনি হচ্ছে করতে পারবেন। এখন নিচে যদি আমি এখন ফুটারে দিতেও চাইতাম যে
ফুটারে ফুটারের একটু আগে দিয়ে দিই যে বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। এবার ফুটারের একটু উপরে লিখে দাও 2 লাইনে, ইবুক ডাউনলোড করুন মাত্র 149 টাকা। খুব জোস ভাবে টাইপোগ্রাফিতে জোস ভাবে মডার্ন ডিজাইনের 3D টাইপোগ্রাফি স্টাইলে টাইপোগ্রাফি স্টাইলে আসতে হবে কিন্তু। তো দেখেন এখন যখন আমি তাকে দিচ্ছি, সে কিন্তু আমাকে এইটা ফাইনালটা দিয়ে দিবে। এখন একবার যখন হয়ে যাবে, দেন এইটা আমি হচ্ছে আমাদের ফেসবুক পেজ, মানে পেজ থেকে পাবলিশ করব, এবং হচ্ছে সেখানে আমার ক্যাপশনটা দিয়ে দিব, যে ক্যাপশনটা সে আমাদেরকে দিয়েছে, ঠিক আছে? তো এইভাবে আমি কিন্তু বাকি সবগুলো পোস্ট হচ্ছে বানাবো, মানে ক্রিয়েটিভ গুলো বানাবো এবং হচ্ছে শিডিউল করে দেবো। একই সাথে সবগুলো দিলে কিন্তু হবে না, আপনাকে মাথায় রাখতে হবে যে প্রতিদিন কোন সময় আসলে বেটার পারফর্ম করে, ঠিক আছে? তো ওই ফেসবুকে পোস্টের যে বিষয়টা, ওইটা আমি পরের ইয়েতে ভালো করে দেখাচ্ছি। এবার দেখেন এটা কিন্তু ভালো আছে, ইবুক ডাউনলোড করুন মাত্র এত টাকায়। হ্যাঁ, এটা কিন্তু বেটার। তো এটা যদি আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোড ফুল সাইজ দিলে এখন কিন্তু আমার এটা নেমে যাবে, ঠিক আছে? তো এটা নেমে গেলে এখন সেকেন্ডটা যদি আমরা হচ্ছে কাজ করতে চাই, এটা নামতে থাকো। এখন আমি যদি দ্বিতীয় টপিক নিয়ে যদি কাজ করতে চাই, দ্বিতীয় টপিক উপরে যদি যাই, দেখেন আমি একসাথে কিন্তু 30টা বানাই ফেলছি, 30টার জন্য কিন্তু এখন ডান। তো তার পিছনে রাগিয়ে পুলিশ, ওকে ফাইন, ছোটবেলা থেকে সেখানে হচ্ছে ভুল করা পাপ, তাই আমরা এটা, তো এটা বলতেছি যে 2 নাম্বার এটা বানাই দাও। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, এইটারই যদি আপনি 2টা 3টা সাইজ করতে চাইতেন, সেটাও কিন্তু করা সম্ভব ছিল। তো আমি যদি বলি যে তুমি পুরো কম্পোজিশন এবার নতুন নতুন ভাবে চিন্তা করে 1:16, আচ্ছা এটা নেমে গেছে। আচ্ছা, চিন্তা করে 16:9 বা 1920 × 1080 রেশিও শিওতে আহ রেশিওতে নতুন আহ রেশিওতে ডিজাইন করে দাও, ঠিক আছে? তো এখন হবে কি, আমি আগেই বলছিলাম যে ফেসবুকে আসলে 3টা সাইজ খুব ভালো যাবে, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে 9:16, আর একটা হচ্ছে 16:9। এই 3টা সাইজ যদি আপনি প্রত্যেকটা পোস্টের জন্য করতে পারেন, যদিও এটা টিডিএস কাজ, প্রত্যেকটা পোস্টে যে করতে পারেন, তাইলে হচ্ছে আপনার ফেসবুক থেকে অ্যাড চালানোতে আপনার এটা বেশ ভালো কাজে দিবে। মানে আপনি ফেসবুক পোস্টেও দিতে পারেন, কিন্তু যখন আপনি অ্যাড চালাবেন, অ্যাডে কিন্তু এই 3টা জিনিস খুব ভালো কাজে দেয়। তো দেখেন এটা যখন আমি দিচ্ছি, দেখি সে আমাকে কি দেয়। এরপরে হচ্ছে না, এটা ঠিক এরপরেরটা করবেন হচ্ছে 9:16 বা 1080 বা 1920, মানে এটা উল্টায় যাবে এরপরের ইয়েতে, যদি এটা পারফেক্টলি দেয় এখন। আর না দিলে তাকে কিন্তু আবার আমাকে বলতে হবে যে তুমি এবার এটা এই এই ইয়েতে দিয়ে দাও। দেখি সে কি দেয়। একটু সময় লাগবে কিন্তু, কারণ মাঝে মাঝে আপনি যখন কম্পোজিটিং নতুন সিন দিবেন, তখন কিন্তু সে দিবে। দেখেন এখন কিন্তু সে আমাকে এটা আবার নতুন ফরম্যাটে দিয়ে দিছে, ঠিক আছে? তার মানে এই দুটো হয়ে গেল। এখন যদি আমি পুরোটা আবার তাকে বলি যে তুমি পুরো নতুন করে চিন্তা করে, এবার উল্টায় দিচ্ছি 9:16 বা 1080 × 1920 রেশিওতে ডিজাইন করে দাও। এখন সে আমাকে করবে কি, যে এই 3টা জিনিসের নতুন করে হচ্ছে সে আমাকে করে দিবে। তো এই 3টা সাইজ আসলে দরকার, এই 3টা সাইজ দিয়ে যখন আপনি অ্যাড রান ভালো করে করে দিবেন, তখন কিন্তু আপনার এটা ভালো করে চলবে। মানে মানে সে সবগুলো সাইজ হচ্ছে নিয়ে নিতে পারবে।
রিশেপিং দ্য সিন, সে সময় নিচ্ছে, আশা করি ভালো করে দিয়ে দিবে। এই যে দেখেন, এখন কিন্তু সে আমাকে দিয়েছে যে মিটিং এ পেটে আসে কিন্তু মুখে আসে না, এই বুক ডাউনলোড করুন মাত্র এত টাকা। দেখছেন? তো যদি একটু চ্যাপটাই গেছে, কিন্তু তার সাথে আরো যদি ভালো করে কথা বলেন কিংবা ইয়া করেন, সে ভালো করেও দিয়ে দিবে। এটাও কিন্তু হচ্ছে 9:16 আপনার আসলে নিয়ে আসা সম্ভব, যদি মাঝখানে কেটে দিয়ে আপনি আপলোড করেন তখনও হয়ে যাবে। তো দেখেন আমার তিনটা হয়ে গেলে, এখন আমি যদি পরেরটাতে যাই, পরের যে ক্রিয়েটিভ সেটাও কিন্তু চলে আসবে। তার মানে কি যে আমি এইভাবে আসলে সবগুলো করে ফেলতে পারবো। তো আমি যদি 2 নাম্বার কনসেপ্টে আসি, গ্রামার পুলিশ, পুলিশ, এই দেখেন এইটা যদি আমি বলি, পুলিশ এই ক্রিয়েটিভ এই রেশিওতে বানায় দাও, এখন কিন্তু সে গ্রামার পুলিশের যেটা আছে, সে সেটা হচ্ছে 1:1 রেশিওতে করে দেবে। সেম কাজটা আমি জাস্ট রিপিট করব সবকিছুর জন্য। সে এটা করতে থাকুক, ইন দ্য মিন টাইম আমি যেটা করব, আমি হচ্ছে ফেসবুকে এসে এই পোস্টটা দিয়ে দিব। তো পোস্টটা দেওয়ার জন্য আমার যে 1:1 অলরেডি নামানো হয়ে গেছে, জাস্ট হচ্ছে ধরেন আমি গেলাম ডাউনলোড, এইখানে গেলাম, যাওয়ার পর এই যে এটার যে ক্যাপ কপিটা আছে, কপিটা আমি দিয়ে দিব। এই যে জিপার কপি, মানে সরি ক্যাপশন যেটা আছে সেটা দিয়ে দিব। তো বছরের পর এটা নিয়ে এই যে এখানে গেলাম, বছরের পর বছর গ্রামার শিখছেন কিন্তু বসের সামনে মুখ খুললেই সাইলেন্ট মোড অন হয়ে যায়। এই চেন খোলা চাবি গ্রামার বই নেই, আছে প্র্যাকটিসে, আছে প্র্যাকটিসে। এআই কে আজ জর্দা সলিউশন এখানে, সলিউশন এখানে, এটা জাস্ট কাট করে এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের যে ল্যান্ডিং পেজ যেটা আছে, ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। একে মুখের জড়তা খুলুন, অফার এত টাকা মাত্র, সলিউশন এখানে, অফার এত নয় মাত্র এত টাকা। ঠিক আছে, এটা দারুণ হয়েছে। এটা আমি জাস্ট যদি নেক্সটে ক্লিক করে দিই, দেখেন আমার পোস্ট এটা শিডিউল হয়ে গেল। দ্যাটস ইট, আর কিছু না। এবার যদি আমি নিচে আসি, দেখেন পরেরটাও কিন্তু হয়ে গেছে। এই যে গ্রামার পুলিশ, ভুল শাস্তি, চেষ্টা করো শিখছি ভার্সেস এআই বন্ধু। ভালো হয়েছে। আমি যদি এটা বলি যে বেটার, মানে যদি বলি যে ভালো লাগছে না, তুমি 3D স্টাইলে, স্টাইলে খুব, খুব জোস টাইপোগ্রাফিতে করে দাও। তো দেখেন এখন কিন্তু সে আমাকে মানে 3D স্টাইলে জোস টাইপোগ্রাফিতে আবার হচ্ছে করে দিবে। তো এরপর আমি যেটা করব, যে পরেরটা যদি নেই, যে 3 নাম্বার আয়নার সামনে, আয়নার সামনে নিয়ে সেইম ভাবে তাকে বলবো এটার, টা তুমি এটাতে করে দাও। এখন কিন্তু সে আমাকে সেইম ভাবে পরেরটাও করে দেবে 1:1 রেশিওতে। এবার দেখেন আগেরটার থেকে কিন্তু এটা বেটার, তাই না? এটা কিন্তু 2D স্টাইল ছিল, এবং এটা হচ্ছে 3D স্টাইলে সে করে দিছে, যে চেষ্টা করো শিখছি। ঠিক আছে। তো এরপর যদি আমি হচ্ছে পরেরটা করি, সবগুলো ক্রিয়েটিভের সবগুলো কপি যে ভালো হবে তা না। 30টা যখন আমি তাকে দিয়ে বানাই নিছি, সবগুলোই কিন্তু ভালো হওয়ার কথা না। কিছু কিছু মানে ক্রিয়েটিভ কপি আপনার কাছে মনে হবে যে দূর, এটা অত ভালো যাইতেছে না। তারপরে হাসাহাসির ভয় যেটা আছে, এটাও যে নিলাম, এটা নিয়ে এটাও কাজ করতে পারেন। এটা নিয়ে এই ক্রিয়েটিভের বানায় দাও। ঠিক আছে, দেখেন কত দ্রুত সময়ে আমি জিনিসগুলো করে ফেলতেছি। দেখেন হয়ে গেছে ভিতরে। ওয়াও, এটা কিন্তু সুন্দর ছিল, ভিতরে বিড়াল বাইরে সিংহ হতে জানি, এই দেখ কনফিডেন্স বুস্ট, কনফিডেন্স, এটা খুবই ভালো হয়েছে। এরপরে ধরেন হচ্ছে পরেরটা দিচ্ছি। ঠিক আছে, তো পরেরটা গেল। এরপরে উপরে আসি। আমি সাধারণত এরকম বারবার বারবার যেন ভেজালে না পড়তে হয়, এই জন্য করি কি, দুইটা খুলি, দুইটা খুলে দুইটা একটা পাশাপাশি রেখে দিই।
পাশাপাশি রেখে তারপর হচ্ছে তাকে দেই। তখন হবে কি যে আমি এখান থেকে দেখে দেখে পড়তে পারবো, মানে কপি করতে পারবো, আর ওইটাতে হচ্ছে মানে পেস্ট করতে পারবো। তো আমরা এখন কোথায় ছিলাম? তখন 4 নাম্বার হাসাহাসির ভয়, এরপর হচ্ছে স্যালারি স্লিপ। এইটা স্যালারি স্লিপেরটা নিলাম। এরপরে হচ্ছে কে কে ভাবলো তাতে, কে কি ভাবলো তাতে আপনার ক্যারিয়ারের কি, এআই এর সাথে নির্ভয়ে প্র্যাকটিস করুন। এইটাও ভালো হয়েছে। ঠিক আছে, এইটাতে নিয়ে এআই ক্রিয়েটিভ জেনারেট করে দাও। এরপর এখানে আসবো, 6 নম্বরে দিব। দেখেন আমি একটু খুব দ্রুত সময় আমি করে ফেলতেছি। প্রথম দিকে একটু তারে প্যারা খাওয়া লাগে, কিন্তু পরে দিয়ে দেখবে যে এগুলা একদম ডাইল ভাত হয়ে গেছে। 6 নাম্বার, তারপরে 7 নাম্বারটাও করে রাখি। দেন আমি তো ভিতরের কপিগুলো পড়তেছি না কি আছে, কারণ আমি জানি যে সে ভালো জিনিসই দিছে। 10 মানে করেন আপনি 30টা বানাচ্ছেন, 30টার মধ্যে যদি আপনার 10টাও ভালো হয়, 10টা থেকেও যদি আপনি ভালো করে মানে নিয়ে নিতে পারেন, তাইলেও দেখবেন যে ওইখান থেকে বেটার কিছু আসতেছে। এই যে কাজ পারেন আপনি, কিন্তু প্রমোশন পেলো ও, সাইলেন্ট মোড থেকে বেরিয়ে আসুন, আজ এসে কোনো নেগোসিয়েশন স্কিল। হ্যাঁ, স্কিল বাট সাইলেন্ট স্মার্ট স্পিকার, 1 লাখ টাকা, 199 টাকা কিনো, এটাও ভালো ছিল। আচ্ছা, 6 নাম্বার গেছে, 7 নাম্বারটা দিয়ে আমি এবার দিচ্ছি যে এই ক্রিয়েটিভ এটা বানাই দাও। 10টা করে আমরা হচ্ছে পরের লেসনে চলে যাব, সমস্যা নেই, আপনাদের আর বেশিক্ষণ আমি বসায় রাখবো না। এরপর হচ্ছে ইন্টারভিউ রুম। কাজ পারেন আপনি, কিন্তু প্রমোশন পেল ও, সাইলেন্ট মোড থেকে ভেরিয়েশন, আজই শিখুন নেগোসিয়েশন হ্যাকস। 25,000 টাকা, আর ওটা হচ্ছে 1 লাখ টাকা। ভালো ছিল এগুলো কিন্তু, মানে মানে মানুষ দেখে রিলেট করতে পারবে যে ও আচ্ছা, আমার সাথেও তো এরকম হয়। আচ্ছা, এটা ডিসকাউন্ট দিয়ে আর কত, বায়ার দাম কমাতে বললে ইয়েস স্যার বলবেন না, শিখুন ভ্যালু বুঝিয়ে প্রাইস। ইওর প্রাইস ইজ 200, টু হাই ফর দিস। ওকে স্যার, ডিসকাউন্ট আই আন্ডারস্ট্যান্ড ইওর কনসার্ন, বাট দ্য কোয়ালিটি অ্যান্ড ইফোর্ট রিকোয়ার্ড ফর দিস স্কোপ জাস্ট, মানে ভালো ছিল এটা। এরপরে এটাতে যাই, 7 নাম্বারটা গেল। মানে ক্রিয়েটিভ অত জোস হয় নাই, কিন্তু আপনার ইয়ে হয়েছে। এটাও যদি আমি বলতাম যে এই ক্রিয়েটিভটা আরেকটু বেটার ওয়েতে সুন্দর করে ডিজাইন করে দাও, সেটাও কিন্তু সে করে দিত। দেখি এটা করি, নাইলে হচ্ছে 6 নাম্বারের ক্রিয়েটিভটা আবার তাকে দিয়ে যে বলি যে এর ক্রিয়েটিভ 3D স্টাইলে আরো জোস ভাবে টাইপোগ্রাফি দিয়ে করে দিবে, দিয়ে চিন্তা ভাবনা করে করে সময় নিয়ে করে দেবে। ঠিক আছে, তো যেগুলো মানে প্রথম ধাপে আর কি করাই নিবেন, করাই নেওয়ার পরে তারপর তাকে দিয়ে কিন্তু আরো হচ্ছে করতে পারবেন। এটা ফেরারি গাড়ি, ফেরারি দিয়ে কি গরুর গাড়ি চালাচ্ছেন? এটা কিন্তু সুন্দর হয়েছে, মাত্র এতটাকে শিখুন। সুন্দর ChatGPT। আচ্ছা, এটাও গেল। এরপরে ফেরারি গাড়ির 8 নাম্বারটা কিন্তু আমরা দিই নাই, 8 নাম্বারটা আমরা কপি করি। কপি করে এখানে আমরা দিচ্ছি। 8 নাম্বারটা দিয়ে এখানে আগে থেকে প্রিপারেশন রাখি। দেখি কি আসে সে। আচ্ছা, এটাই কিন্তু ভালো ছিল। ডিসকাউন্ট দিয়ে আর কত, বায়ার দাম কত বলি ইয়েস স্যার বলবে না, শিগুন ভ্যালু দিয়ে প্রাইস ঠিক রাখা দিয়ে প্রাইসিং শিখুন মাত্র। আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইস রিফ্লেক্টস দ্য কোয়ালিটি অ্যান্ড ইফোর্ট, লেট মি এক্সপ্লেইন দ্য ভ্যালু। সুন্দর হয়েছে এটা কিন্তু, আগেরটা থেকে আগেরটাও ভালো ছিল বড়, কিন্তু এটাতে হচ্ছে মিনিংফুল, অল্প কথায় জিনিসটা চলে গেছে। তো এভাবে তার সাথে কনভার্সেশন করবেন, একটা ভালো হইলেই যে আপনি তাকে তার থেকে নিয়ে নেবেন, জিনিসটা কিন্তু এরকম না।
তো এই যে দেখেন, এইটা কিন্তু এসে পড়ছে যে 8 নাম্বার। 9 নাম্বারটা আমরা একটু দেখি। বিছানায় শুয়ে। হুম, এই ক্রিয়েটিভ। দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ভালো হচ্ছে। তো যত আগাইতে থাকবেন দেখবেন যে আপনার জিনিস কিন্তু তত ভালো হবে, এবং 30টাই কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন এভাবে। তো বাঘের গুহায় প্র্যাকটিস করবেন, এআই কে কঠিন এইচআর বানিয়ে আজই শুরু করুন। এআই কে কঠিন এইচআর বানিয়ে আজই শুরু করুন মাত্র এত টাকায়। বেটার। কিন্তু বাঘের গুহায় প্র্যাকটিস করবেন, কিন্তু বিষয়টা ক্যাপশনে হয়তো বা ভালো করে বুঝাইছে। এই নিয়ে 9 নাম্বারটা আমরা একটু দেখি। 8 নাম্বারটা একটু দেখি, ইন্টারভিউ। এখানে ক্যাপশন কি দিচ্ছে, যে রিয়েল ইন্টারভিউতে ঘাম ছোটার আগে এআই কে কঠিন এইচআর বানিয়ে প্র্যাকটিস সেরে নিন। সে আপনার সিভির গ্যাপ ধরবে, স্যালারি দিয়ে নিয়ে আটকাবে। প্রস্তুত তো? ডাউনলোড লিঙ্ক। এত সুন্দর। এটাতে হচ্ছে মানুষ বুঝতে পারবে যে না, আচ্ছা ঠিক আছে, এটাতে আমি এভাবে প্র্যাকটিস করতে পারবো। এই ক্রিয়েটিভ তুমি বেশ ভালো চিন্তা ভাবনা করে অনেস্ট রেসিপি বানিয়ে দাও। 9, 10 নাম্বারটা আগে রেডি রাখি। বাথরুম সিঙ্গার। হ্যাঁ, এটা কিন্তু ভালোই করতে। ইংরেজিতে শিখতে টেবিল চেয়ার লাগে না, শুয়ে শুয়ে প্র্যাকটিস করুন। মাথায় থাকে। আচ্ছা, এইখানে এই যে চ্যাট জিপিটি যে উল্টা ধরে রাখছে, এটা একটা সমস্যা। খুবই ভালো হয়েছিল, খুবই দারুণ হয়েছিল, বাট ফোন ফোনের স্ক্রিন উল্টা হয়ে আছে। আমার কাছে মনে হয় এখানে তুমি ওর দিকেই স্ক্রিন রেখে পাশে একটা হলো হলোগ্রাফিক স্ক্রিন এনে দেখাতে পারো যে সে প্র্যাকটিস স্পোকেন 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 ইংলিশ প্র্যাকটিস করছে। এটা গেল। দেখি এবার কি দেয়। উম ইংরেজি শিখতে টেবিল চেয়ার লাগে না, শুয়ে শুয়ে এর সাথে প্র্যাকটিস করুন। এটা ভালো ছিল কপি, কিন্তু কপিটাতে মিনিং আছে। তো এরকম মিনিংফুল কপি লাগে। মিনিংফুল কপি দিলে তখন হচ্ছে আপনার মানুষজন রিলেট করতে পারবে যে ও আচ্ছা ঠিক আছে, এইটা এভাবে হয়। এনিওয়ে, এনিওয়ে একটা কথা বলি, আসলে কিন্তু জেমিনাইয়ের চাইতে চ্যাট জিপিটির ভয়েস দিয়ে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা ভালো। আমি কিন্তু রেগুলার বেসিস প্র্যাকটিস করি এবং খুব ভালো রেজাল্ট পাই। আপনারা চাইলে নিজেরও প্র্যাকটিস করতে পারেন। দেখেন, ভালো রেজাল্ট আই বিলিভ চলে আসবে। এইবার দেখেন, এই যে এটা কিন্তু ভালো হয়েছে। দেখেন তার সাথে যে আমি বলছি যে তুমি এইভাবে, মানে সে যে দিছে দেখে যে আমাকে এরকম দিতে হবে নট নেসেসারি। আমি কি করছি, তাকে বলছি যে তুমি হলোগ্রাফিক স্ক্রিনে দে। এই আইডিয়াটুকু ভাই আপনার থাকতে হবে যে কিভাবে কি হইতেছে। তো দেখেন এরপরে হচ্ছে, যখন আমি 10 নাম্বারটা করতেছি, 10 নাম্বারটা হয়ে গেলে আমরা এই লেসন ভিডিওটা এখানে শেষ করব। আমাদের লাস্টে লেসন ভিডিওতে চলে আসবো। লাস্টে লেসন ভিডিওতে আমরা কিভাবে ফেসবুক থেকে শিডিউল করে দিতে পারি সেই জিনিসটা দেখায় দিব আপনাদেরকে। কেমন? এই যে বাথরুম সিঙ্গার তো অনেক হলেন, এবার বাথরুম স্পিকার হন। লজ্জা ভেঙে এআই এর সাথে প্র্যাকটিস শুরু করুন মাত্র এত টাকায়। সুন্দর ছিল এটা। আচ্ছা, 10টা হয়ে গেছে। এখন আমাদের 10টার এই ক্রিয়েটিভ দিয়ে আমি তো 30টাই বানাবো। 30টাই বানিয়ে তারপর হচ্ছে আমরা নেক্সট ডের জন্য, মানে নেক্সট মান্থের জন্য আমরা পুরো সবকিছু ফেসবুক থেকে শিডিউল করে দিব। তো এটা কিভাবে আমরা করি এবং সেটা কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন সেটা আমরা লাস্ট লেসন ভিডিওতে দিই।